আসসালামু আলাইকুম। পরিশ্রমের সাথে সাথে আপনার মাথার মগজটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কৃষিকাজ করেও কোটি টাকার মালিক হওয়া সম্ভব। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার আব্বু যে আমার সাথে ধান ধরতেছে। তো পিছনে এই যে আপনার যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমাদের ভাষায় বলি গোলা। তো এটা হচ্ছে ধান রাখার ঘর আর কি। তো আমি বলতে চাচ্ছি মূলত আমার আব্বুর সফলতার গল্পটা, যে ওনার যখন বিয়ে হয়, তো উনি যখন সেপারেট করে দেয় দাদা কিছুদিন পরপরই বিয়ের পরেই, তখন ওনার 250 গ্রাম চাউল কেনার অ্যাবিলিটি ছিল না। সে সুবাদে ওনার জীবনে কিছু সময় ওনার না খেয়েও থাকা লাগছে, যে 3 বেলা ঠিক মতো খাইতেও পারি নাই পেট পরে, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে ঘরটা দেখালাম আপনার, যে ধানের ঘর, মানে আমাদের বাসায় বলে আমরা গোলা। তো এখানে প্রায় 100 মণ মতো ধান ধরে। তো এটা তার স্বপ্ন ছিল। যাই হোক, তো সে যখন আর কি যখন দাদা সেপারেট করে দেয়, ওই সময় আপনার অন্যের জমিতে কাজ করা শুরু করে, তার দিন মজুর যেটারে বলে। তো উনি আসলে যেহেতু বেশি দিন কাজ করি না অন্যের জমিতে, হয়তো বা 5-6 মাস বা বছর খানেক হয়তো বা হবে, যখন আমরা কোনো ভাই বোন ছিলাম না, তখন উনি করছে দেখা যাচ্ছে তখন দুইজন ছিল আব্বু আম্মু, তখন ওনাদের বেশি খরচ ছিল না। ওনার যে ইনকাম ছিল ওইখান থেকে কিছু টাকা খাইতো, বাকি টাকা সব জমাইতো। তো যখন থেকে উনি শুরু করছে 2-5 মাস কাজ করার পরে উনি যে টাকা জমাইছে সেখান থেকে উনি অন্যের জমি খাজনা বা বন্ধক এভাবে করা শুরু করছে। দেন উনি আসলে উনার মগজটা ঠিকভাবে ব্যবহার করতে পারছে। উনি যে টাকা সবসময় ইনকাম করছে সবসময় সেটা জমানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে যখন একটু টাকা বাড়া শুরু করছে তখন থেকে উনি জমি কিনা শুরু করছে। এমনকি আমাদের যে জমি কেনা দেখছি আমি ওই সময় আপনার 1 থেকে 2,500 টাকা 3,000 টাকা জমি কিনা আছে, যেগুলোর বাজার মূল্য এখন 15-20 লাখ টাকা। তো এক কথায় বলা যায় সেই আব্বু যে জমিগুলো কিনছে এখন ওই জমিগুলোর বাজার দর নিঃসন্দেহে কোটি টাকার কাছাকাছি হবে। দেন আমি মূলত যে ভিডিওটা করার কারণ, যে ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের সাইটে ধান রাখার ঘর, তো এটাই মূলত আব্বুর স্বপ্ন ছিল, যেহেতু তার একটা পর্যায়ে সে ঠিকমতো খাইতেও পারি নাই। তো এই জন্য উনি চাইছে যে উনার পোলাপানরা কখনো যেন এই কষ্টটা না পায়। অবশ্য আমরা কোনো ভাই বোন আমরা এটা পাই নাই, আমরা হওয়ার পর থেকে কখনোই দেখি নাই যে আব্বুর অভাব বা তার জীবনে খুব একটা অভাব ছিল না, কারণ সে সঠিকভাবে ব্যবহার করতে পারছে। তো তার প্ল্যানিং ছিল যে আর কি, তার এরকম একটা স্বপ্ন ছিল যে এরকম একটা ঘর করবে, তার 100 মণ করে ধান হবে। এই জমি আসলে যে এই যে ধান যেটা হয় আমাদের পুরোটাই কিন্তু তার কেনা জমি, অর্থাৎ তার কেনা সম্পদ। এটা আমার দাদার সম্পদ না আর কি, দাদার ওইরকম সামর্থ্য ছিল না বা তার জমি জায়গা এত বেশি না। তো আব্বা আসলে সে প্রচুর পরিশ্রমী একটা মানুষ, এমনকি পরিশ্রমের সাথে সাথে সে প্রতি জায়গায় তার মাথাটা ঠিকমতো ব্যবহার করছে। আর এমনকি রাইট নাও তার বয়স হয়তো 50 প্লাস মাইনাস হবে। এই পর্যায়ে সে দিনে 15 থেকে 18 ঘন্টা কাজ করে বললে চলে। সেটা কীভাবে, যে উনি সারাদিন কাজ করে রাতের বেলায় ঘুমানোর কথা, তো উনি ঘুমায়ও ঠিক আছে, কিন্তু ঘুমায় সেটা হচ্ছে আমাদের মাছের প্রজেক্ট, অর্থাৎ সেটাও আমাদের বিজনেস। যেখানে আমাদের যদি অন্য লোক রাখতাম সেখানে হয়তো মাসের 10,000 টাকা খরচ হইতো, যেটাও হয় না। তো উনি সঠিকভাবে ওনার মাথাটা ব্যবহার করতে পারছে। দেন উনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, দেন এখনও করে। কিন্তু ওকে এখন কিন্তু উনি চাইলে পরিশ্রম না করতেও পারে, কিন্তু উনি আমাদের কথাও শোনে না, কারণ আমাদের যথেষ্ট। এমনকি আমি চাইলে আমার যে ইনকাম আছে 10টা মানুষ খাওয়াইতে পারি, কিন্তু সে তার পরিশ্রম করবেই আর কি। দেখতে পাচ্ছেন এখনও সে নিজেই এত বয়স, এরপরও সে নিজে সব কাজই করে। তো এই আর কি। তো এই জন্য সবসময় আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রমের পাশাপাশি মাথাটা সবসময় কাজে লাগানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন।